এসএলএসটি নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন কি 29শে ডিসেম্বর থেকেই হচ্ছে, যেখানে এখনো কমিশনের ওয়েবসাইটে সার্ভারে প্রবলেম। তাহলে সেখানে ইন্টিমেশন লেটার আমরা কিভাবে হাতে পাবো 29 তারিখের মধ্যে? আসছি এই নিয়ে বিস্তারিত আলোচনায়। পাশাপাশি নবম দশমের ডকুমেন্টস ভেরিফাই ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো অবশ্যই কাছে রাখবে। এবং অনেকে বলছো যে আমার কাছে বিএড এর সার্টিফিকেট নেই বা সেখানে আমার মাস্টার্স কোনো সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? বা এনসিটি অর্ডারের কপি কলেজের সিলমোহর কিংবা সিলটা নেই, কোনো সমস্যা হবে? সে নিয়ে আসছি। পাশাপাশি বলবো 11-12 যেখানে প্রায় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ, সেখানে কিন্তু কোথাও একটা রিপ্যানেল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কেন বললাম? আসছি এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা প্রত্যেক সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে প্রথম প্রশ্নটা বলি যে 29শে ডিসেম্বর ডকুমেন্টস ভেরিফাই যে হবে, সেখানে যে কমিশন নোটিশ জারি করেছে, এখনো সেখানে সার্ভারের প্রবলেম। তোমরা সবাই জানো যে 26শে ডিসেম্বর থেকে কিন্তু প্রথমে ডকুমেন্টস ভেরিফাই কাজ হওয়ার কথা ছিল, কিন্তু গত পরশু রাতের দিকে কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে তাদের সার্ভারের মেনটেনেন্সের কাজ হচ্ছে। কাজেই 26শে ডিসেম্বর এই তথ্য যাচাই প্রক্রিয়া সম্ভব হচ্ছে না। সেটা হচ্ছে 29শে ডিসেম্বর থেকে নবম দশমের ভেরিফাই কাজ শুরু করা হবে এবং সেখানে প্রথমে বেঙ্গলি এবং তারপরে ইংলিশের মানে সাবজেক্ট দিয়ে সেখানে ভেরিফাই কাজ শুরু হবে। তো এখনো আজকের 25শে ডিসেম্বর, তো সেখানেও দেখছি যে এখনো সার্ভারের প্রবলেম, এখনো ওয়েবসাইট ঠিকঠাক খোলা যাচ্ছে না। যেটা মানে খবর যে আগামীকাল অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে কমিশনের ওয়েবসাইট কিন্তু অ্যাক্টিভ থাকবে। সেক্ষেত্রে ইন্টিমেশন লেটার ডাউনলোডের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না প্রার্থীদের, এটা কিন্তু কমিশনের এটা পরিষ্কার উল্লেখ করেছে। অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে কমিশনের সার্ভার ঠিকঠাক হয়ে যাবে এবং প্রার্থীদের ইন্টিমেশন লেটার অবশ্যই ডাউনলোড করার সুযোগ পাচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবারে যে বিষয়টা বলি যে নবম দশমের ডকুমেন্টস ভেরিফাই কোন কোন ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। দেখো, এ বিষয়ে তোমরা সবাই অলরেডি জেনে গিয়েছো, আমি তোমাদের একবার তবু রিমাইন্ডিং করে দিই। যেখানে ফটো আইডি প্রুফ লাগবে, পাশাপাশি সেখানে মাধ্যমিকের অ্যাডমিট, সেখানে গ্র্যাজুয়েশনের 3 ইয়ার্সের বা সেমিস্টার হলে সেমিস্টারগুলোর প্রতিটার মার্কশিট প্লাস ফাইনাল ইয়ারের সার্টিফিকেট, ঠিক আছে? এবং সেক্ষেত্রে যদি মনে হয় যে আমার গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, আমি পিজির মার্কস দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিজির সবকটা ইয়ারের মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা কাছে রাখবে, ঠিক আছে? যদিও বিগত ক্লাস 11-12 কিন্তু এম এর বা পিজির কিন্তু সার্টিফিকেটটা সেখানে দেখা হয়নি, শুধুমাত্র মার্কশিট দেখা হচ্ছে, তবু কাছে রাখতে ক্ষতি নেই। এবং বিএড এর মার্কশিট এবং সার্টিফিকেট এবং অবশ্যই এনসিটি অর্ডার কপি, এটা কিন্তু প্রত্যেকে লাগবেই। এনসিটি অর্ডার কপি যেখানে দেবে 3টে পৃষ্ঠা আছে, সেই এনসিটি অর্ডার কপি কিন্তু প্রত্যেককে মাস্ট লাগবেই। অর্থাৎ তুমি যেখান থেকে বিএড করেছো সেটা আদৌ এনসিটি অ্যাপ্রুভ কিনা সেটা তার প্রমাণপত্র। তো কাজেই এবারে অনেকে যেটা আমাকে বারে বারে বলছো যে স্যার আমার তো এনসিটি অর্ডার কপি কিন্তু আমার কলেজের স্ট্যাম্প বা সাইন করা নেই, কোনো সমস্যা হবে? দেখো, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, 3 পৃষ্ঠার অর্ডার কপিটাই এনাফ। সেখানে কলেজের মার্কশিট, সেখানে কলেজের সাইন বা সেখানে সিলমোহর না হলেও কোনো সমস্যা হবে না, এমনটাই খবর। এবং তোমরা কিন্তু প্রতি
প্রতিটা কপি অন্তত 2 সেট করে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি করে নিয়ে যাবে। অর্থাৎ প্রতিটা ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স কপি উইথ সেলফ অ্যাটাস্টেড করে, এবং কিন্তু তোমরা অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে। তোমরা দুটো আলাদা ফাইল করবে, একটা অরিজিনাল, একটা হচ্ছে জেরক্স কপি, ঠিক আছে, কারণ ভুল না হয়। আচ্ছা, এবারে বলি যেটা মানে আজকে যেটা মেন বিষয়, যে একাদশ দ্বাদশে তো ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট, ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় শেষ, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেখানে বলছে যে 7ই জানুয়ারি নাকি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে, তো সেখানে কি পুনরায় সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে, আমি যেটা তোমাদের বারে বারে বলে আসছিলাম, এবং সেখানে কি রিপ্যানেল হওয়ার সম্ভাবনা আছে। দেখো, বর্তমান এখন অবধি যা পরিস্থিতি, কিন্তু রিপ্যানেল হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এখানে 11-12 কিন্তু গেজেটকে কিন্তু ভায়োলেট করা হয়েছে, একদম একটা সঠিক, যেখানে আমাদের সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট যেটা বারে বারে বলেছে যে এক্সপায়ারি অফ প্যানেল, সেখানে ক্যান্ডিডেটরা যেন সম সুযোগ না পায়, কিন্তু এখানে বহু ক্যান্ডিডেট মানে যারা এক্সপায়ারি অফ প্যানেল সেখান থেকে তারা কিন্তু দিব্যি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা ইন্টারভিউতে গিয়েছে। অর্থাৎ এটা কিন্তু যখন কোর্টে কেস উঠবে হয়তো, এবং এটাই সম্ভাবনা বেশি, সেখানে কিন্তু এই গোটা প্যানেলটা কিন্তু পুনরায় বাতিল হয়ে যাবে। অনেকে বলবে যে স্যার শক্ত প্রক্রিয়া হয়ে গেল, বাতিল কি হতে পারে? তোমাদের কি মনে আছে লাস্ট যে আপারের যে বিষয়টা গেল, আপার প্রাইমারিতে তোমরা একটু মনে করে দেখো তো, সেখানে কতবার কাউন্সেলিং হয়েছে, সেখানে কতবার সেখানে প্যানেল চেঞ্জ করা হয়েছে। শুধু তাই নয়, আপারের থেকে ভয়াবহ মানে এখানে কিন্তু আরো বেশি মানে মানে সমস্যা আছে। আপারের থেকে এই 11-12 কিন্তু কেসটা আরো বেশি ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স, কাজেই এখানে যে কোনো সময় কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা আছে। যতই ভেরিফাই হয়ে যাক, যতই ইন্টারভিউ হয়ে যাক, যতই প্যানেল হয়ে যাক, একটা কথা মনে রাখো, কোর্ট কিন্তু বলেছে যে এই নিয়োগ প্রক্রিয়া ডিপেন্ড করছে ফার্দার মানে কোর্টের কোনো মানে অর্ডিনেন্স, বা সেখানে কিন্তু মানে কোর্ট কেস যেটা হবে ফাইনাল জাজমেন্ট, তার উপর ডিপেন্ড করছে কিন্তু চাকরি পাওয়া না পাওয়াটা। এই যে কোর্ট দিয়েছে অর্ডারটা, এটা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ অর্ডার। এর থেকে পরিষ্কার কোথাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কোনো সময় এই প্যানেলটা পুনরায় রিপ্যানেল হয়ে বাতিল হবে, এবং সেখানে হয়তো পুনরায় সেখানে তোমার ভেরিফাই প্রক্রিয়া সেটা ইন্টারভিউ হবে। শুধু তাই নয়, আগামী 6 জানুয়ারি সেখানে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে ফয়সলাটা হবে, সেখানে যদি কেস ঘুরে যায় যে এক্সপিরিয়েন্সের মার্কসটা দেওয়া হবে ইন্টারভিউর পরে, তাহলে কিন্তু 11-12 পুনরায় ডকুমেন্টস ভেরিফাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া নিতে হবে। অর্থাৎ প্যানেল হয়ে গেলেও কিন্তু সেখানে নিস্তার নেই যতক্ষণ না কোর্ট থেকে ভার্ডিক্ট আসছে। কাজেই 11-12 কেন, এটা সামগ্রিক কিন্তু এবারে এসএলএসটি প্রক্রিয়াটা কিন্তু অন্ধকারের মধ্যে রয়ে যাচ্ছে। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর পারলে ভিডিওটা প্রত্যেকের বন্ধুর সাথে শেয়ার করবে। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।